মাইন্ডফুলনেস কি? মাইন্ডফুলনেস হলো আসলে এক সেম থিং। আমরা যখন অ্যাওয়ার হই, সচেতন হই, হ্যাঁ, সচেতন হব কোন বিষয়ে, এখন আমার মনে কি ঘটছে সেই মনে। এবং আরেকটা কি, উইদাউট ফিল্টার। ফিল্টারটা হলো আমরা যখন কোনো মনে করেন আমি এখানে আসছি, আসার আগে আমি কি চিন্তা করছি, ও আজকে আমাকে প্রেজেন্ট করতে হবে, আমি জানি না আমার কি ভালো হবে না খারাপ হবে, আল্লাহ আমাকে মানুষ কতটুকু জাজ করবে, এই যে চিন্তাগুলো করছি, যখন আমি এই চিন্তাটা করছি আমাকে মানুষ জাজ করবে কিনা, আমি ভালো করতে পারবো না, মনে হয় না আমি ভালো করতে পারবো, তখন হচ্ছে কি আমি একটা জাজমেন্টাল লেন্স নিয়ে এখানে প্রবেশ করছি। তো এই জাজমেন্টাল লেন্সটা ছাড়া যদি আমি এখানে আসি, তাহলে কিন্তু আমি এখন কি কি ঘটছে সেই জিনিসটা সম্পর্কে আমি উপভোগ করতে পারবো। উপভোগ যদি নাও করি, আমার যদি অ্যাংজাইটি হয়, অ্যাটলিস্ট আমি জানবো যে আমার অ্যাংজাইটি হচ্ছে, আমার প্রেজেন্টেশনে অ্যাংজাইটি আছে, এই জিনিসটা সম্পর্কে জানবো। তো এটাই হলো কোনো বিচারের লেন্স ছাড়া এই মুহূর্তে কি ঘটছে সেটা সম্পর্কে সচেতন হওয়া। হুম। আর আরেকটা কম্পোনেন্ট হলো এখানে যে যেন আমরা ওপেন মাইন্ডে একসেপ্টিং, যাতে আমরা একসেপ্ট করতে পারি। নন জাজমেন্টাল অ্যাওয়ারনেস, নন জাজমেন্টাল হলো আমরা কোনো বিচারের মধ্যে যাব না। হুম। সেইটা না করে যখন আমরা এই মুহূর্তটাকে সচেতন হব, নট নেসেসারি এটা সব সময় আমার হ্যাপি ফিলিংস হবে, ইট কুড বি আমার স্যাড ফিলিংস, ইট কুড বি আমার স্কেয়ার্ড ফিলিংস, হ্যাঁ, কোনো ধরনের ফিলিংস হতে পারে। সেই ফিলিংসটাকে যেন আমি এখন কি ঘটছে আমি খোলা মনে সেটাকে গ্রহণ করতে পারি। তো মাইন্ডফুলের তিনটা অংশ আছে, এটা হলো মেইন। একটা হলো নন জাজমেন্টাল, একটা হলো একসেপ্টেন্স, একটা হলো কম্প্যাশন। যারা মনে হয় ক্লিনিক্যাল লাইনে বা রুগী দেখছেন, তারা আশা করি আপনারা একসেপ্টেন্স পার্টটা জানেন, বাট আমি সেই জন্য আমি তাদের কাছ থেকে একটু জানতে চাই একসেপ্টেন্স বলতে আপনারা কি বুঝেন, বা কি আপনাদের ধারণাটা কি? আচ্ছা, আমি বলছিলাম যে অ্যাকসেপ্টেন্স বলতে সচরাচর আমরা যেটা বুঝি যে কোনো রকম শর্ত ছাড়া, কন্ডিশন ছাড়া আমরা যখন কোনো বিষয়, কোনো ব্যক্তি বা কোনো কিছুকে অ্যাকসেপ্ট করে নিই, সেটাকে মূলত অ্যাকসেপ্টেন্স বলা হচ্ছে আর কি। হুম, এক্স্যাক্টলি। আর আর কেউ কি কিছু বলবে একসেপ্টেন্স সম্পর্কে? এটাকে বলে অ্যাজ ইট ইজ। রাইট, রাইট। হ্যাঁ, এক্সেপ্টেন্স আমরা যদি একটা উদাহরণ দেই না, আমরা আসলে কি করি দৈনন্দিন জীবনে। আমার একটা লোক এসে আমার সামনে কথা বললো, সে আমি লোকটাকে না জেনে, আমি জানলাম না, না না জেনে আমি কিন্তু একটা আহ চিন্তা করে নিলাম তার সম্পর্কে, আমি কিন্তু সেই লোকটা যে যেরকম সেভাবে আমি একসেপ্ট করলাম না। ইভেন আমার নিজের সম্পর্কে আমি যদি আজকে মনে করি আমার টেস্ট অ্যাংজাইটি আছে, আমি কিন্তু সেটা একসেপ্ট করতে পারছি না। আমি ওইটাকে কি করি, অনেক ধরনের কেন, আমারই কেন হতে হবে, আমি কেন করব, আমাকে কেন আল্লাহ এটা দিল, এই করে আমি কিন্তু একসেপ্ট করছি না। হ্যাঁ, আমার আচ্ছা ঠিক আছে, আমার টেস্ট অ্যাংজাইটি আছে, এই জিনিসটা কিন্তু আমার একসেপ্ট করা খুব কঠিন। নন জাজমেন্টাল হলো এটার সাথে, এগুলো কিন্তু কোনোটাই হলো আম, আলাদা করা যায় না। নন জাজমেন্ট হলো আমি একটা জাজমেন্ট প্রয়োগ করছি। কিরকম জাজমেন্ট? কেন আমাকে এটা করতে হবে, কেন আমার এটা হবে, আমারই কেন এটা হবে, তাহলে আমি একটা জাজমেন্ট, আমি একটা দাঁড়িপাল্লার ইসে নিজেকে তুলে ধরলাম। আমার যদি আজকে শরীর খারাপ হয়, আজকে যদি আমি হাতে ব্যথা পাই, তাহলে আমারই কেন হলো, অন্যদের কেন হলো না, আমি নিজেকে অন্যের সাথে জাজ করছি। আমি কিন্তু আসলে তাহলে কি, আমার এই কন্ডিশনটাকে আমি আজকে একসেপ্ট করতে পারছি না। এবং একসেপ্ট যখন আমি করতে পারছি না, যখন আমি জাজমেন্টাল হচ্ছি, তখন কিন্তু আমার কম্প্যাশনটাও চলে যাচ্ছে। কম্প্যাশন কি, নিজেকে আমার কাইন্ডনেসটা চলে যাচ্ছে, আমি নিজেকে অনেক কঠিন পর্যায়ে নিয়ে যাচ্ছি, এবং আমি নিজেকে বারবার প্রুফ করতে চেষ্টা করছি যে আমি আসলে এইটা না, এই কন্ডিশন আমার না, কারণ আমি একসেপ্ট করতে পারছি না। মাইন্ডফুলনেসটা হলো এখন আমার যা করছে, এই জিনিসটাকে আমি একসেপ্ট করব। হতে পারে সেটা আমার অ্যাংজাইটি, হতে পারে সেটা আমার স্যাডনেস, হতে পারে এটা আমার ভালো জিনিস, এনিথিং আমি অ্যাজ ইট ইজ, যেটা জিয়ানোর বলে অ্যাজ ইট ইজ, আমি এটাকে একসেপ্ট করবো উইদাউট এনি জাজমেন্ট। জাজমেন্ট মানে, আমার যদি এখন সিভিয়ার অ্যাংজাইটি হয়, আমি এখন প্যানিক অ্যাটাক হচ্ছে,
আমরা কি করি, প্যানিক অ্যাটাকের সময় কিন্তু নানা ধরনের চিন্তা আমাদের চলে আসে, এবং এই চিন্তাগুলোর মধ্যে অনেকগুলাই আছে যে আমি চিন্তা করি আমার আমার হতে পারে না, আমার কেন হবে, সবসময় আমারই হয়। এই যে নন জাজমেন্টাল জিনিসগুলো আসে, আমার অবস্থা ওর থেকে ভালো কেন, এই জাজমেন্ট জিনিসগুলা চলে আসে। কিন্তু আমি যদি ওইটাকে সেপারেট করে, আমি যদি ওইটাকে অ্যাভয়েড করে, হ্যাঁ আমার এখন প্যানিক অ্যাটাক হচ্ছে, আচ্ছা ঠিক আছে আমার কি কারণে প্যানিক অ্যাটাক হচ্ছে, আমি একটা কম্প্যাশন ওয়ে, আমি একটা কাইন্ডনেস সহকারে আমি যদি এটাকে একসেপ্ট করি, সেটাই হবে কিন্তু আসলে মাইন্ডফুলনেস। কম্প্যাশনটা না, কাইন্ডনেস, কম্প্যাশন, এমপ্যাথি, হ্যাঁ, এই জিনিসগুলা কিন্তু আসলে ইন্টার রিলেটেড। খুব যে আমরা সেপারেট করতে পারছি তাই না। তুমি যদি কম্প্যাশন বলতে আমরা কি বুঝি, যে আমরা একটা সফট ফিলিংস নিয়ে আমরা যাব, তাই না, একটা কাইন্ডনেস নিয়ে যাব আমাদের মধ্যে, আমরা এমপ্যাথি যেটাকে, হ্যাঁ আমি ফিল করতে পারছি সামথিং লাইক সেম। কম্প্যাশন যেহেতু আমি নিজের ক্ষেত্রে করছি এবং অন্যের ক্ষেত্রে যাচ্ছি, আমার একটা ওপেন মাইন্ড থাকবে, আমি কোনো জাজমেন্টাল থাকবো না, আমার একটা লাভিং এন্ড কাইন্ডনেস একটা স্টেট অফ মাইন্ড থাকবে। যেখানে ওই যে বললাম না, এই তিনটা জিনিস আসলে আমরা কিন্তু অত সেপারেট করতে পারছি না। যখন আমি একসেপ্ট করে নিব জিনিসটাকে, তখন কিন্তু আমি জাজমেন্টাল একটু কম হব। জাজমেন্টাল যখন কম হব, তখন কিন্তু আমার ভিতরে যে রাগ, দুঃখ, কষ্ট, এটা যখন কমে যাচ্ছে, তখন কিন্তু আমার ভিতরে একটা ফিলিংস অফ কাইন্ডনেস, লাভিং তৈরি হচ্ছে। সেটাই কিন্তু কম্প্যাথিটা হলো আমরা ফিল করছি, আমি তোমার শুতে গিয়ে আমি ফিল করছি, ও আচ্ছা এই জায়গাটা থাকলে এরকম হতো, রাইট। এমপ্যাথিটা আমি ওইরকম করে ফিল করার চেষ্টা করছি, কম্প্যাশনটা আমি ফিল করছি, প্লাস হলো আমি আম, চেষ্টা করছি ওইটাকে কিছুটা করতে। হ্যাঁ, যেমন মাইন্ডফুলনেস, আমি কোনো অ্যাক্টিভিটিস হয়তো করলাম, আমি নিজেকে নিজেকে ওইখানে প্রেজেন্টে নিয়ে আসলাম, কিছু একটা করলাম আমি। বাট অ্যাগেন এটা হলো এত ইন্টার রিলেটেড যে একটার সাথে আরেকটা সেপারেট করা খুব কঠিন। বাট এই তিনটা ছাড়া যদি আমি মাইন্ডফুলনেস এর কথা বলি, আমি যদি শুধু একসেপ্টেন্স আর নন জাজমেন্টাল হই, বাট আমার ভিতরে যদি কম্প্যাশন থাকে না থাকে, তাহলে কিন্তু এটা আসলে তেমন ভাবে কাজ করছে না। সেম থিং, একসেপ্টেন্স আছে, কম্প্যাশন আছে, বাট আমি নন জাজমেন্টাল না, তাহলে কিন্তু এটা কাজ করছে না। এই তিনটা কম্পোনেন্ট যখন একসাথে হবে, তখনই দেখবো যে আমি প্রেজেন্ট থাকতে পারছি, এবং আমি যেহেতু আমি নন জাজমেন্টাল, সেহেতু আমি এখনকার মুহূর্তে কি হচ্ছে সেটা সম্পর্কে আমি সচেতন। মাইন্ডফুলনেস বেসিক্যালি হলো এখন কি হচ্ছে সেটা হলো সচেতন হওয়া। মাইন্ডফুলনেস বেশিরভাগই হলো প্রেজেন্ট ওরিয়েন্টেড। আর মাইন্ডফুলনেস সাথে আরেকটা ওয়ার্ড যেটা ইন্টার রিলেটেড থাকে, সেটাকে আমরা বলি মাইন্ডফুলনেস মেডিটেশন। মেডিটেশনটা হচ্ছে আমরা যেখানে একটা কম্পোনেন্ট অফ মাইন্ডফুলনেস। হ্যাঁ, তুমি কিভাবে করছো মাইন্ডফুলনেসটা। মেডিটেশন তো তোমাকে ফর্মাল, মাইন্ডফুলনেস তোমাকে ফর্মাল হতে হবে না। এনি টাইম, যেমন আমরা একটু আগে গ্রাউন্ডিং করলাম, দিস ইজ দ্য ফর্ম অফ মাইন্ডফুলনেস। মেডিটেশনটা যেমন আমরা একটা জায়গায় বসে অথবা একটা টাইম নিয়ে করছি,